সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত থেকে 185 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি, অর্থাৎ 3টা আয়াত তেলাওয়াত করেছি। এই 3টা আয়াত রমজানুল মুবারকের সংশ্লিষ্ট, রমজানুল মুবারকের ব্যাপারে নাজিল হয়েছে। এই হিসাবে এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা কি বলেন একবারের অর্থটা আমাদের জেনে নেওয়া দরকার, যেহেতু আমরা ধারাবাহিকভাবে কোরআনের অর্থ শুনি। খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত শুরু হচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন নাকি তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। এটা কেন বলা হলো পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল? মুফাসসিরিন কিরাম লেখেন, কেউ কেউ মনে করতে পারে যে রোজা রাখা মনে হয় অনেক কঠিন ব্যাপার, অনেক কষ্টকর বিষয়, তো এটা কেমনে রাখবো আমরা? এই জন্য সম্ভবত আল্লাহ তাআলা আবার এই কথাটা উল্লেখ করে দিয়েছেন, এই রমজানের রোজা এটা অসম্ভব কিছু না, তোমাদের আগেও ওনাদের উপরে ফরজ ছিল, তারাও রাখছে, সুতরাং কঠিন কোনো বিষয় না, এটা রাখা সম্ভব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন নাকি তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, কেন রোজা ফরজ করা হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কি অর্জন করতে পারো ভাইয়েরা? আমরা গত জুমার আলোচনা করেছি যে তাকওয়া অর্জন করলে বান্দা সাধারণ বান্দা থাকে না, আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহর ওলি হয়ে যায়। এটা কোথায় আছে? কোরআন মাজিদেই আছে। কোরআন মাজিদেই আছে, বান্দা তাকওয়া অর্জন করলে সে আর সাধারণ মানুষ থাকে না, সে কি হয়ে যায়? আল্লাহর ওলি হয়ে যায়। তো আল্লাহ তাআলা রমজানুল মুবারকের রোজা ফরজ করেছেন যাতে করে আমরা আল্লাহর ওলি হইতে পারি। এবং কেমনে কেমনে হওয়া যাবে এটা গত জুমায় বলেছি। সামনের আয়াতে আল্লাহ তাআলা বলেন এই যে রোজা ফরজ করা হয়েছে, অনেক সময় অনেক পেরেশানি হবে, এত টেনশন করার কিছু না। আইয়ামাম মাদুদাত, গুনাগুনতি কয়েকদিন, কিছুদিন, মানে রমজানুল মুবারকের 28 দিন বা 29 দিন বা 30 দিন যে কয়েকদিনই হয়, এই গুনাগুনতি কয়েকদিন, 29 দিন বা 30 দিন যা হয়। এখন এর মধ্যেও আবার এমন না যে ব্যক্তি যেমন অবস্থায় থাকুক তার রোজা রাখতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিচ্ছেন। রাব্বুল আলামিন বলেন ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে, আও আলা সাফারিন, অথবা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে তার রোজা রাখার সময় অন্য দিনে। সুবহানাল্লাহ। কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে, কষ্ট হবে রোজা রাখতে, তাহলে আল্লাহ তাআলা বলছেন তাহলে তার রোজা রাখার সময় এটা অন্য সময়, অন্য দিনগুলাতে, এই সময় তার না রাখলেও চলবে। অসুস্থতা বলতে কি? এমন অসুস্থতা যেই অসুস্থতা রোজা রাখতে কষ্ট হয়, না হয় কারো জ্বর ঠান্ডা লাগছে, এটার কারণে তার রোজা রাখতে কোনো সমস্যা নাই। তো অসুস্থতা বলতে ওই অসুস্থতা বোঝানো হচ্ছে যে অসুস্থতার কারণে রোজা রাখা রোগীর জন্য প্রচন্ড রকমের কষ্টদায়ক হয়, তাহলে তার জন্য সুযোগ আছে, সে এটার কাজা করে নিবে। অন্যান্য দিনগুলোতে তার নেকি ইনশাআল্লাহ কমবে না, যেহেতু সে ওজরের কারণে রোজা ছাড়তেছে। সুবহানাল্লাহ। আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আও আলা সাফারিন, অথবা যদি সফরে থাকে তাহলেও তার এখন রোজা রাখতে হবে না, সে এই রোজাগুলো অন্য সময় রেখে নিতে পারবে। সফর বলতে কাকে বলে? মানুষের এক এক ধরনের এক এক মানে মেজাজ হয়, এক এক মানুষের এক এক ধরনের আকল হয়, তো কে কি করে, কে এক একজন এক একটা বলে ফেলায়। ওই যে একটা মানে হযরত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর একটা ছোট্ট একটা ঘটনা আছে। তিনি এমন তালিম করাচ্ছিলেন, তো গ্রাম্য এলাকা থেকে এক লোক আসছে হজরতের জন্য হাদিয়া নিয়া। তো আয়েশা বলতেছে মৌলী আশরাফ আলী কোন হে? মৌলভী আশরাফ আলী কে? তো দেখাই দিছে উনি। তো বলতেছে মৌলী সাহেব তেরে লিয়ে ইয়ে সব কুছ লায়া। আরে মৌলী সাহেব তোমার জন্য সব কিছু নিয়ে আসছি। কাহা রাখো, কই রাখবো এগুলা? তো থানভী রাহিমাহুল্লাহ একটু কড়া মেজাজের মানুষ ছিলেন, যে আমি তালিম করতেছি, এই তো এই সামানগুলো এক জায়গায় রাইখা বসে বললেই পারতো। আয়েশা আমারই কইতেছে তালিম বন্ধ করে যে কই রাখবো। তো হযরত বলেন মেরে সির পে রাখ দে। কি বলতেছেন? মেরে সির পে রাখ দে, আমার মাথার উপরে রেখে দে। তো সত্যি সত্যি আইনা মাথার উপরে রেখে দিছে। বুঝছেন নি কথা?
আচ্ছা বলেন তো, এটা আরেকজনের আকল যদি মোটামুটি ভালো থাকতো, এটা বললে কি সে বুঝতো যে আসলে মাথায় রাখতে কইছি? তো এক একজনের আকল এক এক রকম হয়। এখন এই যে এখানে আছে সফরে থাকলে রোজা রাখা ফরজ না, এমনি ভাবে ওই যে 4 রাকাত ওয়ালা নামাজ 2 রাকাত হয়ে যায়, একই বিধান। সফর মানে কি? তো যে আমাদের আহলে হাদিসের ভাইয়েরা বিশেষভাবে ওনারা এগুলা বলে, এরা বলে যে কোনো পর্যায়ের সফর, হ্যাঁ যে কোনো পর্যায়ের সফর। কিন্তু চারো মাযহাবে বা অন্যান্য সকল ওলামায়ে কেরাম বলেন যে না, যে কোনো সফর না। তাহলে তো ব্যক্তি এখান থেকে বাজারে গেলে এটা একটা ছোটখাটো সফর, তাই না? তাহলে তো সে মানে নামাজ ছোট করে ফেলবে আর রোজা রাখবে না, কইবা আজকে যেহেতু বাজারে যাওয়ার প্ল্যান আছে তো রোজা রাখার দরকার নেই। সফর মানে কি? অনেকগুলো হাদিসের মধ্যে এই কথাগুলোর ব্যাখ্যা সাহাবায়ে কেরাম থেকে এসেছে। সাহাবায়ে কেরাম বলেন সফর হলো যে সফরের কারণে নামাজ খাটো করতে হবে, এটা হলো 16 ফারসাখ। কয় ফারসাখ? 16 ফারসাখ কি? 1 ফারসাখের পরিমাণ হইলো, আবার হাদিসে আসছে 1 ফারসাখের পরিমাণ হলো 3 মাইল। 1 ফারসাখের পরিমাণ কয়? তাহলে 16 ফারসাখের পরিমাণ কত হয়? 48 মাইল। এই 48 মাইল যেটা কিলোমিটারের হিসাবে 72-73 কিলোমিটার হয়, হ্যাঁ? তো এই কিলোমিটার হিসাবে ওইটা হবে, আর মাইল হিসাবে 48 মাইল। আরেকটা সহিহ হাদিসে এসেছে, অনেকগুলা হাদিসের কিতাবে এসেছে, এক তাবেঈ এক সাহাবীকে বলছেন যে আমি কি অমুক জায়গায় গেলে নামাজ খাটো করতে পারবো? তো বলেন যে না। পরে বলেন যে অমুক জায়গায় গেলে কি পারবো? বলেন যে না। পরে বলেন যে তাহলে অমুক জায়গায় গেলে কি পারবো? এমন 3-4টা নাম বলছেন এলাকার। পরে লাস্টের নামে গিয়ে বলছেন যে হ্যাঁ পারবা, কেননা সেটা 16 ফারসাখ এবং 48 মাইল। সাহাবী নিজেই বলছেন 16 ফারসাখ এবং 48 মাইল। এই হিসাবে যে কোনো সফর মানেই মানে এই আপনি রোজা ভেঙে দিতে পারবেন, না রাখতে পারবেন, বা নামাজ 4 রাকাতেরটা 2 রাকাত রাখতে পারবেন, এমন না বিষয়টা। এটা তো হলো অক্ষরবাদী একটা চিন্তা যে শব্দের মধ্যে আছে সফর, তো এটা একটা সফর। তো ওই যে আরেক গ্রামে শ্বশুর বাড়ি, ওখানে গেলেও ভালোই, নামাজও 2 রাকাত করে পড়বেন আর রোজাও রাখা লাগবে না, যেহেতু শাশুড়ি বিভিন্ন পদের খাবার টাবার পাকায়, রোজা না রেখে ভালো করে খাওয়ান যাইব। বলেন তো আপনাদেরও কথাটা মাথায় ধরছে? রোজা না রাখার মানে অবকাশ আছে, সুযোগ আছে, এটা কি যে কোনো সফরে? তাহলে তো মানে ওই ওখান থেকে মাদক দিয়ে গেল তার এই সুযোগ হয়ে যাবে না। বুঝাই যায় কেন সুযোগটা দেওয়া হয়েছে, যাতে তার রোজা রাখতে গিয়ে কষ্ট না হয়। তো জানার কথা, এটা বাড়ি থেকে মোটামুটি ভালো দূরত্বে থাকলে তার এই কষ্টটা হইতে পারে। ঠিক আছে না আমার ভাইয়ের কথাটা বুঝাইতে পারছি না? আল্লাহ তাআলা বলেন তাহলে তোমাদের পরবর্তীতে সময়। সামনের কথা খেয়াল করেন, এটা অনেকে আমার কাছে ফোনে মাসআলাগুলো জিজ্ঞেস করেন, এটা এখানে এসেছে। ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ তাআলা বলেন আর যারা রোজা রাখতে সক্ষম না, বা বার্ধক্যের কারণে, অসুস্থতা বা সফরের কারণে না, বার্ধক্য বা এমন কিছুর কারণে যে রোজা রাখতে সে আর সক্ষম না, আর সক্ষমতা আসবেও না, এমন ব্যক্তি, না হয় অসুস্থ হইলে আবার সুস্থ হইতে পারে, এখানে ওইটা কিন্তু বলা হচ্ছে না। বলা হচ্ছে যে সক্ষমই না, একদম সক্ষম না, বার্ধক্যের কারণে সক্ষম না, বয়স বেশি হয়ে গেছে বা এমন কোনো রোগ হয়েছে, আলামত দিয়ে বোঝা যাচ্ছে যে এই রোগ আর সারার সম্ভাবনা নাই, দিন দিন অবনতি হচ্ছে। তো যারা যারা রোজা রাখতে সক্ষম না, আল্লাহ তাআলা বলেন এরা মুক্তিপণ দিতে পারবে, ফিদিয়া দিতে পারবে। তো আমু মিসকিন, একজন মিসকিনের খাবার পরিমাণ, একজন মিসকিনের খাবার পরিমাণ, এটাকে ফিদিয়া বলা হয়। তো এই মাসআলা আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন ফোনে, কয়েকজনই ফোন দিয়েছিলেন যে হুজুর যারা রোজা রাখতে না পারে, আমার মা বুড়া কি করবে? এটার মাসআলা হইলো আপনার মা যদি বার্ধক্যের কারণে রোজা রাখতে না পারছে, আপনার বাবা, দাদা দাদি, নানা নানি, যে কোনো মুসলমান বার্ধক্যের কারণে রাখতে পারছে না, তাহলে তার যেহেতু আর জোয়ান হয়ে যাওয়ার সম্ভাবনা নাই, তাহলে এই জীবদ্দশাই চাইলে তার ফিদিয়া দিয়ে দেওয়া যাবে। কিন্তু যারা অসুস্থতার কারণে রাখতে পারছে না আর সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, তারা আবার ফিদিয়া দিলে আদায় হবে না। কথা বুঝতেছেন? তারা সুস্থ হইলে তাদের জন্য আবশ্যক হইল রোজার কাজাই করা, হ্যাঁ কাজা করতে না পারলে তখন গিয়া ফিদিয়া দিতে পারবে। কথাটা বুঝাইতে পারছি আমার ভাইয়েরা? কতটুকু ফিদিয়া? 1 মিসকিনের খাদ্য পরিমাণ, মানে যেটাকে আমরা ফেতরা বলে থাকি, একটা ফেতরা পরিমাণ দিতে পারেন। একটা ফেতরার সর্বনিম্ন পরিমাণ হলো 1 কেজি 635 গ্রাম আটা। কিন্তু এমন 635 গ্রাম এমন মিলে এমন কৃপণতা করার তো দরকার নেই। যদিও নরসিংদীর মানুষ অনেক কিপটামি করে, এই এলাকার মানুষ, তো এত 35 গ্রামও তো মিলাই দেওয়ার দরকার নেই। এই জন্য ওলামায়ে কেরাম লেখেন যে 2 কেজি পুরাইয়া দেওয়া ভালো। কয় কেজি? 2 কেজি। তো 2 কেজি আটার মূল্য দান করবেন। বর্তমানে আটা কয় টাকা কেজি?
হ্যাঁ 40 টাকা না, আর একটু বেশি, 50 50 না, 50-55 হলে 2 কেজি 100 বা 110 টাকার মতো আসে। এটা হলে এক এক রোজার জন্য মা বাবার পক্ষ থেকে দিয়ে দেওয়া যাবে। কখন? যখন আর সুস্থ হয়ে রোজা রাখার সম্ভাবনা নাই। হ্যাঁ ভাই, মাসালাটা পরিষ্কার হয়েছে? দেখেন আবার বেশি করে টাকা আছে দেখা, ওই যে যেসব মহল্লায় বেশি করে টাকা থাকে, তো এর একটা বদলি ধরে লই, বদলি বুঝেন? আরে মগার টগা মানুষ থাকে না, দিন মজুর, এটা ধরে লয়ে আমরা তো দুনিয়াদার, লুইটা পুইটা আমরা খামু দুনিয়াটারে, আর তুই যেহেতু ফকিরনি, তোর কোনো কামও নাই, খাওয়ার সুযোগও নাই, আয় করে বাইন্দা থিয়া দি, তুই এতেকাফ করবি আমরা পক্ষ দিকে, গোসরা দিয়া থিয়া যায়। কি দিয়া? কথাই কই না। আরে গোসরা বুঝেন? গোসরা বুঝেন না? গরুরে গোসর দেয় যে গোসরা, আমগো দেশে এটারে গোসর বলে। আমি না কইছি আমগো লগে মিলে আছে, আপনি গোসর বলে না? এই যে খুঁটা যে ডাবায়, হ্যাঁ খুঁটা ডাবায় আর রশি যে বাঁধে, এটা আমাদের মুন্সিগঞ্জের সিরাজ দেখেন আমরা বলি গোসরা দেওয়া। কি দেওয়া? এটা মনে মিল নেই না? এটা মিলে না, কারো এটা সময় নষ্ট করেন জীবনে, মিলে কি মিলে না। এই যে মানে ধরেন একটা লোকের মগা টগা পাইয়াটারে ধরে আইন না, এই গরুর মতন এই গোসরা দিয়ে থুয়ে দিলেন মসজিদে, এটা কি ঠিক হইতেছে? তাহলে তো এই দুনিয়ায় বড় লোক যারা এক কাম সারছে, একটা চাকর লেখার লিখো 5 ওয়াক্ত নামাজ তুই আমার পক্ষ থেকে পড়া দিস, আর রোজাও না খাইতে আমার খুব কষ্ট লাগে, তুই না খাই খাই থাকবি, তোরে 500 টাকা রোজ দিন। কোন তো একজনের রোজার একজনে রেখে দিলে হয়? হ্যাঁ, তো এমন না যে আবার আপনি সামর্থ্য থাকা সত্ত্বেও ফিদিয়া দিয়ে দিতে পারবেন। টাকা যেহেতু আছে, আমি টাকা দিয়ে দিলাম, আমার রোজা রাখার দরকার নেই, রোজাই রাখতে হবে। কারণ এখানে তো রোজা রাখার একটা আলাদা উদ্দেশ্য আছে। আপনার নফসটাকে আল্লাহ তাআলা সংশোধন করাইতে চান, আপনাকে আল্লাহ তাআলা তাকওয়ার একটা ট্রেনিং দেওয়াইতে চান। আপনারা আল্লাহ তাআলা যেই জিনিসগুলো হালাল, রমজানের রাত্রেও হালাল সওয়াবের কাজ, খাওয়া, পান করা, স্ত্রীর সাথে মেলামেশা করা, এটা রমজানের রাত্রেও সওয়াবের কাজ, অন্যান্য সময়ও সওয়াবের কাজ। এই সওয়াবের কাজগুলাকে আল্লাহ তাআলা নিষেধ করে দিচ্ছেন যে করবা না। তো বান্দা এটাকেই পালন করে, দুনিয়ার কেউ দেখে না, এরপরেও পালন করে। বলেন কার ভয়ে পালন করে? এই যে এটার নাম তাকওয়া, যে আল্লাহর ভয়ে আল্লাহর হুকুম পালন করা। এই 3টা জিনিস আল্লাহ তাআলা পুরোটা রমজান 30টা দিন চর্চা করান। বান্দা ক্লান্ত হয়ে যায়, বান্দা রিক্সা চালাইয়া অন্তরটা খা খা করতে থাকে, একটু পানি খাওয়ার জন্য, একটু পানির জন্য একবারে কলিজাটা ফাইটা যাইতে চায়। কিন্তু বলেন তো এরপর আল্লাহর বান্দা গোপনে গিয়ে পানি খায়? কার ভয়ে খায় না? এটার নাম তাকওয়া। এটার নাম কি? এটা আল্লাহ তাআলা চর্চা করেন রমজানে, যাতে করে চর্চা করতে 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 তার এটা অভ্যাসে পরিণত হয়। রমজানের পরে গিয়েও যাতে তার কোনো আল্লাহর নিষেধ সামনে আসলে মনে পড়ে যায় যে আমি এটা করব না, দুনিয়ার কেউ না দেখো, কে দেখছে? আল্লাহ। হ্যাঁ, আমার মদ খাওয়ার সময় হয়েছে, আমি গোপনে গিয়েই খাই, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। বিড়ি খাওয়া, গাঞ্জা খাওয়া, আরো যা যা আছে, আকাম কুকাম, শয়তানি বান্দরানি, অন্যের জমিন দখল করা, চাঁদাবাজি করা, যা যা আছে, যা যত ধরনের গুনাহ আছে, চুরি করা, বাটপারি করা, রাহাজানি, ছিনতাই, যা কিছু আছে, সব কিছু সামনে আসলেই যেন মাথায় এসে যায়, রমজানে যেমন মাথায় এসে যায়। ঠিক কিনা ভাইয়েরা আমার? বলেন রমজানে যেই মহিলাটা একদম মানে সাদা সিধা জীর্ণ শীর্ণ, অত পরহেজগার না, ওই মহিলাটা রোজা রাখা 3টা বাচ্চা সামলাইয়া পাক শাক কইরা প্রচন্ড গরমের ভিতরে, এরপরেও কি মানে গোপনে রুমে গিয়া ফ্রিজের থেকে একটু পানি খায়? কেন খায় না বলেন তো? আল্লাহর ভয়, আল্লাহর মুহাব্বত, এটার নাম তাকওয়া। আল্লাহ তাআলা এটা চর্চা করান 30 দিন, যাতে 30 দিনের পরে বান্দা চাঁদাবাজি করতে গেলে মাথায় আসে যে আমার আল্লাহ তো দেখতেছেন, আমার জোর থাকলে কি হয়েছে, আমি তো মরে যাবো ইন্দুরের মতো। হ্যাঁ, একটা ইন্দুর জন্য আবার 3-4 দিন একদম পচে যায়, গলে যায়, কিচ্ছু অস্তিত্ব থাকে না, এবং যেমন উৎকট দুর্গন্ধ আসে, আবারও 3 দিন পরে পচে যাওয়ার পরে এমন উৎকট দুর্গন্ধ বের হবে। হ্যাঁ, এটা যেন সে মনে করে আল্লাহ তাকওয়ার ট্রেনিং দেওয়ান। তো এটা যদি বান্দা আরেকজনকে দিয়া টাকা দিয়া এটা নিজেরটা শেষ করে ফেলায়, তাহলে কি এই ফায়দাটা তার অর্জন হবে? যেন সামর্থ্য থাকলে ফিদিয়া দিতে পারবে না। আল্লাহ তাআলা বলেন যার উপরে রোজা ফরজ না, সফরে আছে, অসুস্থতায় আছে, এরপরও সে যদি রমজানের রোজাটা নফল হিসেবে রেখেই ফেলায়, নফল বলতে রাখলে ফরজের থেকে আদায় হয়ে যাবে, কিন্তু এখন তার জন্য রাখা ফরজ ছিল না, এখন তার জন্য রাখা নফল। রোজা রাখলে ফরজ হয়ে যাবে, কথাটা বুঝেন, কিন্তু সময়টা তার জন্য এখন নফল। এরপরও কেউ যদি নফল করে রোজা রেখে ফেলে, খায়রান ফাহুয়া খায়রুল্লাহ,
তাহলে এটা তো তার জন্য উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ করুন। ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর তোমরা রোজা রাখো, মালিক বলেন তোমরা রোজা রাখো, তোমাদের কল্যাণ আছে যদি বুঝতে পারো। তোমরা রোজা রাখো, তোমাদের কল্যাণ আছে কি করতে পারো যদি বুঝতে পারো। এখানে একটু আমি তাফসীর করি এখানে অন্যভাবে। এই যে আল্লাহ তাআলা বলেছেন তোমরা রোজা রাখো, তোমাদের জন্য কল্যাণকর মঙ্গলজনক যদি তোমরা বুঝতে পারো। এখান থেকে দুইটা বিষয় বুঝে আসে। একটা তো হলো রুহানি এবং সওয়াবের লাইনের যে কল্যাণ, আর উখরাবি আখিরাতের লাইনের যে কল্যাণ, রোজা রাখলে ওই কল্যাণ তো আছেই। আধুনিক সায়েন্স বলে রোজা রাখার মধ্যে দুনিয়াবিও বড় কল্যাণ রয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমরা কি বিজ্ঞানের কারণে রোজা রাখবো না আমাদের মালিক বলছেন এই কারণে রাখবো? মালিক বলবেন। আমরা তো এই জন্যই 1400-1500 বছর ধরে রাইখে আসতেছি, যখন বিজ্ঞানের ব ছিল না দুনিয়াতে, বিজ্ঞানের কি ছিল না, ব ছিল না, তখন থেকে আমরা রোজা রাখি। কি আছে বিজ্ঞানে, কি আছে? 2012 সন কয় বছর পরে জানি আসবে? কন্যা তো কথা গেছে গা। 2012 সনে জাপানের একজন বড় বিজ্ঞানী ডাক্তার ছিলেন, সাধারণ ডাক্তার না, সায়েন্টিস্ট ডক্টর, যিনি ডাক্তারের সব পাশাপাশি উনি বিজ্ঞানী ডাক্তার, ওষুধ আবিষ্কার করতে পারেন, গবেষণা করতে পারেন। ওনার নাম তো আমার মনে আছে, যদি এবার আমি দেখি নাই, ওই যে আগের বার দেখছি, ডক্টর ওশিনরি ওসুহুমি। নাম কি? ডক্টর ওশিনরি ওসুহুমি। যাদের মত গুণ না ঠিক নাই কইেন না, কইয়া হুদাই দাব ভাঙার দরকার নেই। নাম কি? ডক্টর ওশিনরি ওসুহুমি। এই ডক্টর ওশিনরি ওসুহুমি 2012 সনে উনি নোবেল প্রাইজ পেয়েছেন চিকিৎসা বিজ্ঞানে গবেষণার কারণে। নোবেল প্রাইজ নাকি বিশাল বড় একটা কিছু, এটা পাইলে জান্নাতে যাওয়া সহজ হয়। হ্যাঁ, নোবেল প্রাইজ তো কিছু তো আছে যে শান্তি টান্তির জন্য দেয়, এগুলো তো হলো ভণ্ডামি ছাড়া কিচ্ছু না। যেগুলো দুনিয়া অশান্তি সৃষ্টি করে ওরা ওদেরকেই দিয়া বলে যায় শান্তি সৃষ্টি করছে। কথা বুঝতেছেন? তবে যে ডাক্তারি গবেষণায় যেগুলো দেয়, এগুলো আবার গবেষণার কারণেই দেয়। একটা গবেষণা দেখাইছে, এটা তো দেখা যায়, সে কি গবেষণাটা করছে এটা তো দেখা যায়, এটা কোনো দাবি করার বিষয় না, এটা বাস্তবে দেখার বিষয়। আর শান্তি প্রতিষ্ঠা করছি, এটা তো ধরেন হাসিনা তো কইতো শান্তি প্রতিষ্ঠা করছে, ফেরাউনে কইতো শান্তি প্রতিষ্ঠা করছে, নমরুদে কইতো শান্তি প্রতিষ্ঠা করছে। তো এগুলো তো ওটা দেখা যায় না, কিন্তু গবেষণা দেখা যায়। তো গবেষণার মধ্যে ডক্টর ওশিনরি ওসুহুমি একটা গবেষণা করছেন। উনি গবেষণার নাম দিচ্ছেন অটোফেজি। নাম কি দিচ্ছেন? অটোফেজি মানে কি? অটোফেজি এটা ইংরেজি শব্দ না, অন্য শব্দ, সম্ভবত গ্রিক শব্দ না, গ্রিক শব্দ সম্ভবত, গ্রিক। দুটো শব্দ দিয়ে গঠিত হয়েছে, অটো এবং ফাজিয়ান শব্দ দিয়ে, অটো এবং ফাজিয়ান শব্দ দিয়ে। এর মধ্যে সম্ভবত অটো শব্দটা ইংরেজি, আর ফাজিয়ান শব্দটা হলো গ্রিক। কি অর্থ? অটো মানে স্বয়ংক্রিয়, নিজে নিজে হয়। অটো মানে কি? স্বয়ংক্রিয়, নিজে নিজে হয়। আর ফাজিয়ান মানে হলো খাওয়া, ভক্ষণ করা। ফাজিয়ান মানে কি? ভক্ষণ করা। তো অটোফেজি মানে হলো নিজে নিজে নিজেরে ভক্ষণ করা, স্বয়ংক্রিয়ভাবে নিজেরে কি করা? খায়া ফেলা, নিজেরে খায়া ফেলা। মানে কি? ডক্টর ওশিনরি ওসুহুমি গবেষণা করেছেন যে এই যে আমরা মানুষ যারা আছি, আমরা দৈনিক যে কাজকর্মগুলো করি, এই কাজকর্ম করার কারণে আমাদের শরীরের শক্তি খরচ হয়। এর জন্য আমাদের শক্তির দরকার পড়ে। যেমন নাকি একটা বাইক চললে শক্তি খরচ হয়, তো তেল খরচ হয়, এই জন্য এর মধ্যে আবার তেল ভরতেও হয়। ঠিক না আমার ভাইয়েরা? বিষয়টা হলো আমরা যে আমাদের দৈনন্দিন শক্তিগুলো খরচ করতেছি, আমাদের শরীরে তো মিটার নাই যে আমরা 10 কেজি ক্যালোরি খরচ করছি তো 10 কেজি খাইয়া নিলাম, এমন কি মিটার আছে? আমরা ধরেন কথার কথা খরচ করছি 1 কেজি ক্যালোরি, কিন্তু খাওয়ার সময় খাইয়া ফেলে হলো 3 কেজি ক্যালোরি। কয় কেজি? 3 কেজি। এত খাওয়া খাই আমরা, কোনো খাওয়ার কি কোনো লিমিটেশন আছে? খাইতে খাইতে মরে যেতেছে। আগের মানুষ না খাইয়া মরতো, আর এখন মানুষ কি করে? খাইয়া মরে। ব্রয়লার মুরগি খায় তো হোপাইতে হোপাইতে মরে যায়, আছে না? হ্যাঁ, এই যে মানে কি বলে আপনার, আরে ফলমূল এত আগুনের মতো দাম, ফরমালিন দিয়ে ভরা, এরপরেও রমজানুল মুবারক আসলে ইচ্ছা মতো কিনতে হবে, যেন ওরা বাড়ায় দেয়। মানে একটা কমিনা রাষ্ট্র এটা। কি রাষ্ট্র? কোন কমিনা? এই দেশের লোকগুলো কমিনা। আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক উপলক্ষে জাহান্নামের আযাব বন্ধ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক উপলক্ষে কবরের আযাব বন্ধ করে দেন, আসমানের দরজা খুলে দেন, জান্নাতকে দিন দিন প্রত্যেক দিন সাজান, যেই জায়গায় তাদের মালিক
ছাড় দিতে থাকেন, মাফ করতে থাকেন, আর ওই জায়গায় কুলাঙ্গার গুলা সিন্ডিকেট করে দাম বাড়ায় দেয়, সিন্ডিকেট করে করে দাম বাড়ায়। আপনি বলেন এক হালি লেবুর ভিতরে কি আছে এই ফকিন্নিদের লেবুর ভিতরে, যে এটা 120 টাকা দিয়ে কিনতে হবে, ও সরি 120 না, মানে 200 টাকা দিয়া 180 থেকে 200 টাকা বিক্রি হয়েছে এক হালি লেবু। আর মানুষ এত পাগল, এই লেবুটা না খাইলে কি হয়ে যাবে, এই ছাতা না খাইলে কি হয়, এটা না, এটা খাইতে হবে, খাইতে হবে। রমজানুল মুবারক আল্লাহ দিচ্ছেন যাতে কম খায়, নফসটা খাইতে খাইতে যে মোটা হয়ে গেছে, যে এইটাও বলতেছি যে অটোফেজিয়ানের মধ্যে নফসটা যে খাইতে খাইতে মোটা হয়ে গেছে, এই যে বুড়ি যে বড় হয়ে গেছে, দরজার সামনে গেলে জিনে দরজা খুলে লাই, এ দরজা খোলে, জিনে খোলে না পেটে খোলে, এই খবরও থাকে না। এই যে পেটটা যে বাড়াইতেছে, এই পেটওয়ালারা কিন্তু রাগ করেন না আবার, আমি আপনাকেও কইতেছি, এমনি কইতেছি মজা কইরা। এই যে খাইতে 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 দরজা মোটা হয়ে গেছে, ফেফসা মোটা হয়ে গেছে, ভিতরে অতিরিক্ত চর্বি জমা হইয়া এমন হয়ে যাইতেছিল, মন প্রচন্ড খুশি, যৌন শক্তি প্রবল, এই জন্য গুনাহ করতে মন চায়, টেস্টোস্টেরনের মাত্রা বেশি, গুনাহ করতে মন চায়। মালিক 30 দিন তারা না খাওয়ায় খাওয়ায় এগুলো দমাইতে চাইছেন, কিন্তু আশ্চর্য কথা হইল সারা বছরে যত খানা না খায় রমজানে আর চেয়ে বেশি করে খায়। কোন তো সারা বছরে মানুষ নিয়মিত আপেল ফল মূল এগুলা সব খায়, কিন্তু রমজানুল মুবারকে খায় এগুলা। বলেন তো সারা বছরে কেউ বুট খায়? কন্যা তো কথা কেমনে সবগুলো গায়ে পড়তেছে, আপনার গায়ে পড়বো কি আমার গায়ে পড়তেছে, কিন্তু কমন তো লাগবো কইতে কইতে যদি সংশোধন হয়। বলেন সারা বছরে কেউ বুট খায়, কিন্তু প্রত্যেক দিন বুট খেতেছে, আশ্চর্য, বুটের ভিতরে শক্তি বেশি না? সারা বছরে দুধ রোজ না করলো রমজানে দুধ রোজ করে, সারা বছরে পাউডার দুধ না কিনলো রমজানে পাউডার দুধ কিনে, সারা বছরের মধ্যে এত মাছ গোস্ত কিনে না রমজানে যত কিনে। তো এই যে এত খাওয়া খাইতেছেন, এই খাইতে গিয়ে কি করে রমজানুল মুবারকের আগে এত বাজার করে, এত বাজার মনে হয় বিয়ার বাজার করতেছে, মনে হয় যেন এই বাজারটা ভাঙতে যাইবো অথবা সিংহায় ফুটকার হয়ে যাবো গা, আর খাইয়া মারতে পারবো না, এই জন্য আজকে আর সবগুলো কিনে লাও লাগবো। বেবি গুলা বাজারের ভিতরে এইভাবে নামছে, এই জন্য এরা এই দুর্নীতিবাজ এই সিন্ডিকেটের অভিশপ্ত গুলা দাম বাড়ায় দিচ্ছে। দেখছে মানুষ নেয় বেশি, অথচ বেশি করে নেয় যেহেতু একটু দাম কমায় দেয়, এখন সেল বেশি, ঠিক কিনা বলেন না? সেল বেশি থাকলে দাম কমায় দেয় না? আপনাকে এখানে পাইকারি মার্কেটে দাম বেশি করে নেয় না অল্প স্বল্প লাভে ছেড়ে দেয়? কেন ছাড়ে অল্প স্বল্প? কারণ খুচরা দোকানদার সারাদিনে বেচে হলো 2-4-10 পিস, আর সে সারাদিনে বেচে 1000 পিস। আমার ওই যে তরিকুল শোনাইলো আমানত শাহ লুঙ্গি বলে প্রত্যেক দিন কয়শো কোটি জানি কোটি কোটি টাকা বলে খালি লুঙ্গি বিক্রি করে। এবার ওরা কি ওই খুচরা দামের মতো দাম নেয়? দরকার ছিল, এখন যেহেতু বেশি করে নিতেছে এটার জন্য কম রাখো। আর যদি তুমি রমজানুল মুবারকের সম্মান করে কম রাখতা, কোরআন মাজিদে আছে ওমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহু মিন তাকওয়াল কুলুব, যারা আল্লাহর যে নিদর্শনাবলী এগুলোকে সম্মান জানাবে, এটা তো তাদের তাকওয়ার প্রমাণ। তাহলে তুমি এর আগের দিনেই আল্লাহর ওলি থেকে খাতার নাম লেখা শুরু করতা, সুবহানাল্লাহ কয়। যারা আল্লাহর যে নিদর্শনাবলী আছে এগুলোর সম্মান জানায়, রমজানুল মুবারক আল্লাহর নিদর্শনের একটা সম্মান জানানোর দরকার ছিল। যেহেতু আমি আরেক লাইনে চলে গেছি, এই যে খায় বেশি করে, ওই যে অটোফিজের ওখানে যান, বেশি করে খায়। আমাদের ধরেন শক্তি খরচ হয়েছে 1 কেজি, কিন্তু খাইছি কয় কেজি? 3 কেজি। একবারে গলার এই পর্যন্ত আসার আগে আর সেহরির রক্ত শেষ না আর খাওয়া বন্ধ করি না, বা সারাদিন খাই, আমরা সারা জীবন খাই। খাইতে 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 আমার শরীরের 1 কেজি ঘাটতি হয়েছিল, 1 কেজি তো পুরো হয়ে গেছে, কিন্তু আরো যে 1.5 কেজি বেশি ঢুকছে, এই 1.5 কেজি এখন কই যাইবে? দুনিয়ার বাইরে থাকলে তো এগুলা ডাস্টবিনে ফেলার যাইতো, ময়লা আবর্জনা। ডক্টর রশিন্দি ওসুমি বলেন সেগুলাই চর্বি হইয়া, এগুলার আরেক নাম হলো টক্সিক, আরেক নাম কি? এগুলা হইয়া এরপরে এর শরীরের বিভিন্ন জায়গার ভিতরে থাকে। ডক্টর রশিন্দি ওসুমি বলেন যে এটা দুনিয়ায় যেমন ডাস্টবিন থাকে, যে ময়লা আবর্জনা অতিরিক্ত জিনিস মানুষ ডাস্টবিনে ফেলায় রাখে, তার শরীরটা পুরো ডাস্টবিনে হয়ে যায় সারা বছর খাওয়ার কারণে, বা সর্বদা বেশি বেশি খাওয়ার কারণে পুরো শরীরটাই ডাস্টবিন হয়ে যায়। অতিরিক্ত খাদ্যগুলা, অতিরিক্ত শক্তিগুলা, এগুলা শরীরের বিভিন্ন জায়গার ভিতরে যে ফুল্লা ফুল্লা বাইরে, পেট দিয়ে বাইর হয়, এমদা বাইর হয়, এমদা বাইর হয়, এমদা বাইর হয়, বিভিন্ন জায়গাতে বাইর হয়। এই পুরাটা দেহ তার বিষাক্ত কিছুতে বৈরা থাকে। ডক্টর রশিন্দি ওসুমি বলেন কোন ব্যক্তি যদি উপাস থাকে, এরা তো রোজা বুঝে না, এরা তো রোজার কথা বলছে না, উপাস থাকার কথা বলছে। বলে কোন ব্যক্তি যদি উপাস থাকে তো নতুন নতুন খাদ্য তো পাইতেছে না শরীরে, শরীরটা প্রথম একটু খারাপ লাগে,
যেমন নাকি বাইকের দিয়ে বুঝাই, বাইকের ভিতরে দুইটা টাঙ্কি থাকে, একটা টাঙ্কির ভিতরে জেনারেল টাঙ্কি, ওখানে তেল থাকে, ওটার ভিতরে আবার আরেকটা থাকে রিজার্ভ টাঙ্কি। কি টাঙ্কি? রিজার্ভ। ওটার ভিতরে আবার 1 কিলো চলতে পারে, 2 কিলো চলতে পারে, এমন কিছু তেল থাকে, বুঝেন? যখন জেনারেল টাঙ্কির তেল শেষ হয়ে যায় তো ধাক্কা দিয়ে বন্ধ হয়ে যায়, ইঞ্জিন বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরে এরপরে সুইচ ঘুরাই দিতে হয়, একটু কাজকুজ করতে হয়, তাহলে করলে আবার ওই যে তলায় যে কিছু রিজার্ভ ছিল ওইটা উঠে আসে, ওইটা দিয়ে আবার 1-2 কিলো চলতে পারে। আমার ভাইয়েরা ঠিক একই ভাবে যখন সারা বছর খাদক খাইতে 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 জিভলা বড় হয়েছে, এবার যখন হঠাৎ করে খানা বন্ধ করা উপাস থাকে, প্রথমে একটু ধাক্কা লাগে, ওই যে যেমন ধাক্কা লাগে বন্ধ হয়েছে। কিন্তু যখন আবার নতুন করে খাদ্য না দেয় তো শরীরটা তখন তন্ন হয়ে পেরেশান হয়ে যায়, শরীর তো চলতে হবে। চলে 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 পরে ওই যে বিভিন্ন জায়গায় যে ডাস্টবিনের মতন শক্তি জমা হয়ে রয়েছিল বিষাক্ত, এগুলার এসে পোড়াইতে থাকে, চর্বিরে পোড়ায়া পরে এসে চলতে থাকে। কয়েকদিন পরে দেখা যায় যে আরো ভালো চলতেছে, নতুন নতুন খানার চাইতে আরো ভালো। এটা উদাহরণ কি? উদাহরণ হচ্ছে নতুন নতুন খানার চাই। আপনি দেখবেন রমজানের রোজা শুরুতে 2-3 দিন একটু কষ্ট লাগে, এরপর দেখবেন আবার ঠিকঠাকই লাগে। কথা বুঝতেছেন আমার ভাইরা? ডক্টর রশিন্দি ওসুমি বলেন, এইভাবে কোনো ব্যক্তি যদি উপাস থাকে তাহলে নিজের শরীরের অংশকেই খায়, ওই যে চর্বি ইত্যাদি যেখানে যেখানে জমে রয়েছিল, তাহলে এটা হলো আত্মভক্ষণ, নিজে খাইয়া ফেলানো হইল। এর দ্বারা ব্যক্তি সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরত, এই ব্যক্তির মেধা আল্লাহ দিচ্ছে। কিন্তু বলেন তো, আল্লাহ পাক আমাদেরকে সেই 1500 বছর আগে কোরআন যখন নাজিল হয়েছে তখন বলছেন রোজা রাখো, তোমাদের কল্যাণ আছে। শুধু সওয়াবের কথা কইছেন? কল্যাণের কথা কইছেন। দুনিয়ার কল্যাণ হইতে পারে, দুনিয়ার কল্যাণ এটা। এই জন্য রোজা তো সারা বছরও রাখতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য আমাদেরকে শিখাইছেন সারা বছরই রোজা রাখা যায়। আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখে রোজা রাখলো। নবীজি সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখলো, তাহলে দেখবেন ওই ব্যক্তি সারা বছর ফিট থাকবে, চর্বি হবে না, পেরেশানি হবে না, যে কোনো রোগে কাবু হয়ে যাবে না। এই যে স্ট্রোক করে প্যারালাইজড হয়ে পড়ে থাকে, এই বিভিন্ন কিছু যা কিছু হচ্ছে, আমার ভাইয়েরা আপনারা এই কথা বিশ্বাস করেন, এগুলা মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরাই বলছে আমাদের এই অনিয়ন্ত্রিত খাবারের কারণে এগুলা হচ্ছে। ইসলামী বিধান হলো খাবার যদি একদম বিলকুল খাঁটিও হয় তাহলে পারলে এটা করো, তোমার পেটটাকে 3টা ভাগ করো, পুরোপুরি 3 ভাগ তর করো জীবনে দেখা, মানে আন্দাজ কইরা 1 ভাগ খাবার খাও, 1 ভাগ পানি খাও, 1 ভাগ খালি রাখো, তাহলে পুরা ফিট থাকবা। কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? এবং কাম কাজ করতে হয়, নিজের কাজ নিজে করা দরকার, হাঁটা দরকার। এই জমানায় কেউ যদি এখান থেকে মাদক দিয়ে হাইটা যায়, কইবো আসলে উনি মানুষটা কিপটা তো এই জন্য হাঁটতেছে, উনি মানুষটা খাচ্চর তো এই জন্য হাঁটতেছে। হ্যাঁ, আর ওই যে যা তা খাইয়া খুইয়া বুড়ি মোটা করছে, পরে সকালবেলা এই বুট জুতা পইরা মানে গাধাটার মতন দৌড়ায় ধেন্না গুন্না হয়ে যায়, হ্যাঁ খুব স্মার্ট। গরিব মানুষ রিক্সা চালায়, উনি ফকিন্নি, এই জন্য রিক্সা চালায় কষ্ট করতেছে, খেতে খামারে কাজ করে, টাকা পয়সা থাকা সত্ত্বেও আসলে কিপটা, পোলাপান বিদেশ থাকা সত্ত্বেও খেতে খামারে কাজ করে, কিপটা। আর ওই যে হ্যাঁ খাইয়া যায় সকালবেলা গাধার মতন দৌড়ায়, হ্যাঁ হলো স্মার্ট। এটা মাথায় আমরা ঢুকাইছি এবং এমন অলস বানাইছে, এখান থেকে এখানে হাইটে যাইতে চায় না মানুষ। বাস খালি ওই যে অটো বাই রয়েছে, যে অটো বাই রয়েছে, বাস এটার ভিতরে উঠতেছে, কোন সময় জানি কারো ব্রেকে উঠাই দিয়ে দেয়। এই অটো দেখলে আমার ডর লাগে। মানে যেই ছেলেগুলো মনে করেন উল্টা পাল্টা করে, এমন করে গেমস খেলায়, বাপ মা ওইটার একটা 70,000 টাকা দেয়, পুরান অটো কিনে দিয়ে দেয়, কানের ভিতরে 2টা ঢুকে, এটা এমন ভাবে চালায় বাইকের সাথে পাল্লা দেয়, কোন সময় জানি কারো উপরে উঠাই দিয়ে দেয়। তো এরা এত কিছু বাইর করছে কে লেগে? কারণ দেখছে ওই যে আপনি অলস হয়েছেন, আপনি যে লড়েন হই না, হ্যাঁ বুঝছে যে না এই অলস গুলারে এবার আমার কামাই দিব, আর এটা দিয়ে আমি মস্তি করতে পারবো, নামাই দিচ্ছি। এগুলা না, মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, কবুল করেন। সামনে একটা আয়াত আছে, আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হলো ওই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। এই হিসাবে রমজান মাসে কোরআনকে বেশি করে যত্ন করতে হয়, কোরআনের তেলাওয়াত বেশি করে করতে হয়। আপনি ভিতর থেকে পারেন না 10টা সূরা পারেন, এটা বারবার পড়বেন, 5 ওয়াক্ত নামাজে পড়বেন, যে আমলগুলা আমি ইতিপূর্বে বলেছি। রমজান মাসে বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করতে হয়। রমজান মাসে বেশি বেশি কোরআনের শাসন চাইতে হয়। এটা কোরআনের মাস, এই কোরআনের মাসে কোরআন নাজিল হয়েছে, এই মাসে আমরা কোরআনের শাসন চাই। আপনাদের নরসিংদী দিলটা একদম ভেঙে গেছে এই খবরটা গতকালকে দেখে। আপনাদের নরসিংদীর মাধবদী থানার মহিষাসুর ইউনিয়নে
একটা দিনমজুর বাবার মেয়ে, মেয়েটাও সৎ মেয়ে, ওই মেয়ে বাবা কোথায় আছে, মারা গেছে নাকি আমি জানি না, সৎ বাবা এটা। এই মেয়েটা কামকাজ করতো। এই মেয়েটাকে ওই এলাকার বখাটে 6 জন ছেলে মিলা, মেন জনের নাম হলো নুরু না নুরা, নুরা সম্ভবত নুরা, এই কুলাঙ্গার খবিসের নেতৃত্বে এই মেয়েটারে নিয়ে যায়, তুলে নিয়ে যায়, মেয়েটারে গণধর্ষণ করে। আজ থেকে 15 দিন আগে, গতকাল থেকে 15 দিন আগে গণধর্ষণ করে। গণধর্ষণ করার পরে মেয়েটারে ছাইরা দেয়। মেয়েটা অসুস্থ অবস্থায় বাড়িতে আসে। এরা থানার ভিতরে মামলা করতে যায়, থানায় মামলা নেয় নাই, কারণ এই নুরা পাগলা সহ, নুরা টুরা সহ যারা আছে এগুলো সব বিএনপির লোকজন। আমি এখানে কোনো দল মেনশন করতে চাই না, যদি এরা ক্ষমতাসীন হওয়ার কারণে দেখেন আমাদের মধ্যে কি হয়েছে এগুলা, বাস আমার দল ক্ষমতা থাকলে আমি যা কিছু করতে পারবো। যদি এটা কি দলের দোষ? কেউ যদি এইভাবে করে এটা কার দোষ? দলের থেকে এটা সমর্থন করছে? যদি সমর্থন করে তখন এদের বিরুদ্ধে আমাদের আন্দোলনে নামতে হবে। বাস এদের নাই, মামলা নেয় নাই। থানার পক্ষ থেকে বলছে যে স্থানীয়ভাবে মীমাংসা করেন। কেন স্থানীয়ভাবে মীমাংসা করতো বলেন আপনি? ধর্ষণের এই দেশের এই মানব রচিত আইনেও কি ধর্ষণ, গণধর্ষণের মীমাংসা স্থানীয়ভাবে করার নিয়ম নাকি আইন আদালত আছে? কিন্তু ওরা নেয় নেই, হারাম খোরগুলা নেয় নেই। এই জন্য এই দেশের এই প্রশাসন যদি ঠিক হয়ে যায়, সন্ত্রাসী সব কমে যাবে। এই দেশের যাবতীয় সন্ত্রাসের পিছনে প্রশাসন জড়িত আছে। এরা এর কোনো বিচার করলে না, দিয়ে দিলে এখানে স্থানীয়ভাবে বিচার করবে। স্থানীয়ভাবে কে বিচার করবে? স্থানীয় যে মেম্বার, সে বিচার করছে। নামটা আমি ভুলে গেছি, কুলাঙ্গারের, সে এই দলের বড় নেতা, ইউনিয়নের কি জানি মানে সভাপতি না সহসভাপতি। আশ্চর্য বিষয় হলো বর্তমানে বিএনপির সহসভাপতি, আর কয়েকদিন আগে সে আবার নৌকার সহসভাপতি ছিল। এগুলোই দেশে চলতেছে। তারা বিচার করে নাই। মেয়েটারও বিচার মুচার না করে বরং বলছে যে এগুলা যেহেতু মানিজ্যতের বিষয়, মাইয়াটারে এখন এই এলাকায় রাখো না, আর খালার বাড়িতে পাঠায় দাও। দেখেন তাহলে মাইয়ারে অন্যায়, মাইয়ার এই এলাকা ছেড়ে দাও। মাইয়াটা এলাকা ছেড়ে যাচ্ছিল, এরা মনে করছে আবার অন্য জায়গায় গিয়ে যদি মামলা করে, রাস্তায় সব বাপের কাছ থেকে মাইয়াটারা আবার ছিনায় নিয়েছে। পরশুদিন ছিনায় নেওয়ার পরে গতকালকে একটা সরিষা ক্ষেতের ভিতরে মেয়েটার রক্তাক্ত লাশ পাওয়া গেছে। রক্তাক্ত লাশ। আমরা অপেক্ষা করছি কোন দিন এই দেশের উপরে গজব করবে। হ্যাঁ, আমরা ভালো মানুষরা মরে যাবো, যেহেতু ভালো মানুষরা মুখ বন্ধ রাখছে, কিন্তু গজব আসবে, গজব আসবে। এত বড় পাপাচার রমজানুল মুবারকে করলে মালিক বরদাস্ত করেন না, মালিক বরদাস্ত করেন না। ওই মালিকের কাছে কোন কুলাঙ্গারের দলের কোন দেন নাই। ওই মালিক একটা ইন্দুরের মতন এই কুত্তাদেরকে শেষ করে দিবেন। ওই মালিকের গজব আসবে, যুগে যুগে এসেছে, যুগে যুগে এসেছে। এই বিষয়গুলো আমরা খেয়াল করি না। কত বড় দুঃখ, কত বড় যন্ত্রণা। একটা মেয়েকে আপনি চিন্তা করতে পারেন, 6 জন ছেলে মিলে একবার গণধর্ষণ করে আবার উঠে নিয়ে মেয়েটার মাইরে ফেলা, মেয়েটার মাইরে ফেলা, এবং সবকিছু এগুলা চুপচাপ হচ্ছে। এগুলা সাংবাদিকরা টাকা খেয়ে এগুলোর কোনো রিপোর্ট করে না, পুলিশ কোনো মামলা নেয় না। কি চলছে এই দেশে? কি চলছে? জাতিগত ভাবে জাতি যদি তওবা না করে, এদের উপরে আদ ও সামুদের মতো গজব আসবে, আদ ও সামুদের মতো গজব আসবে। আমরা সীমা অতিক্রম করে যাচ্ছি। আল্লাহ মানুষকে ছাড় দেন, কিন্তু ছাইরা দেন না। আল্লাহ ধরেন। আল্লাহ তাআলা বলেন, আমি তো এদেরকে কিছুদিন অবস্কার দিয়ে থাকি এদের চোখ উপরে ফেলার জন্য। মালিক বলেন, তোমরা ওয়ালা ইয়াহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। রব্বুল আলামিন বলেন, জালেমরা যা করছে এর ব্যাপারে আল্লাহকে তোমরা অনবগত মনে করো না। আল্লাহ জানেন না, আল্লাহর খোঁজ নাই, এটা মনে করো না। ইন্নামা নুবলি লাহুম ইয়াওমা তাশখাসু ফিহিল আবসার। মালিক বলেন, এদের চোখ উপরে ফেলা পর্যন্ত আমি এদেরকে অবকাশ দিচ্ছি, এদের চোখ উপরে ফেলা হবে। আল্লাহ ওদের উপরে গজব নাযিল করুক, আমিন বলেন। ওদের উপর আসমানি গজব নাযিল করেন আল্লাহ। ইসলামের শাস্তি কি ছিল এখানে? ইসলামের শাস্তি ছিল যারা ধর্ষণ করে মেয়েদেরকে মাইরা না ফেলাইলো আর হাত পাও কাটতে আর মাইরা ঝুলিয়ে রাখা হবে। কিন্তু প্রত্যেকটা হারামখোর লুচ্চা বদমাশের দেখে দেখে যেন ওর শাস্তি হয়ে যায়। একটা ঘটনা যদি বাংলাদেশে ঘটতো তাহলে সবগুলো ধর্ষকের কুত্তারা সবগুলো ঠিক হয়ে যেত। এটা করে না। কেন করে না? কারণ ওরাই ধর্ষণ করে, এই জন্য ওরাই আইন করতে দিবে না, ইসলামী আইন করতে দিবে না। না দেন, মনে রাখেন আজকে আরেকজনের সন্তানকে হয়ে করছে, আল্লাহ দিন বদলায় দেন। কোরআন মাজিদে আছে আল্লাহ দিন কি করেন? বদলায়। আল্লাহ পালা বদলায় দেন। আজকে আপনার পালা না, কিছুদিন পরে আরেকজনের পালা হবে। আমি চোখে দেখছি
কোন বংশ জালেম বংশ, মানুষদেরকে কাইটে টুকরা টুকরা করছে, টুকরা টুকরা। এবং আরো খুলে বলি, আমার রিলেটিভ টুকরা, এরা এত পাওয়ারফুল ছিল, কাউকে মনে করেন ঝগড়া লাগছে, এরা মাইরে এতটুকু এতটুকু টুকরা করে নদীতে ভাসাই দিচ্ছে। 2 প্রজন্ম পরে এরা এখন ভিক্ষুকের মতন চলে। ওদেরকে এখন যে সে লাথি দেয়, উষ্ঠ দেয়, ওদেরকে এখন যে সে মাইরে ফেলায় ধুয়ে দেয় 2 প্রজন্ম পরে। এখন যারা এগুলো করে যাচ্ছে, ওদের জীবনে যদি গজব নাও আসে, ওদের আওলাদের জীবনে গজব আসবে, আসবেই আসবে। আল্লাহ তাআলা এই জালেম, এই খবিস গুলাকে হেদায়েত কপালে থাকলে হেদায়েত দেন, আর না হয় এগুলোর উঠায় নেন, ওদের কারণে যেন ভালো মানুষ গজবে পড়ে ধ্বংস না হয়। আমিন বলেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি।